তারে ঠকায়নি, সেক্ষেত্রেও ইসলাম তাকে জিতাইছে। এরপরে দেখেন সম্মানের ক্ষেত্রে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদায় রেখেছেন। ইন্নাল্লাহা হাররামা উকুকুল উম্মাহাত, স্পষ্ট বলা হয়েছে যে মায়ের অবাধ্য হওয়া হলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। শুকরের গোশত খাওয়া হারাম, মায়ের অবাধ্য হওয়া হারাম। হারাম বানানে যেরকম পার্থক্য নেই, হারাম সব ক্ষেত্রে একই হারাম। তাহলে এখানে স্পষ্ট কথা যে মায়ের অবাধ্য হওয়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কি মর্যাদা আপনি চিন্তা করছেন? আপনার মা যাই করুন, আপনি তার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই দেখেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ে, বলছি ইয়া রাসূলুল্লাহ, ফতোয়া জানতে গেছে রাসূলকে যে আমার মা তো মুশরিকা, ইসলামের প্রতি অনাগ্রহ, আমরা তো ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার মা বারবার আমার কাছে আসে, তার সাথে আমি কেমন ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তার সাথে ভালো ব্যবহার করো। দেখেন মুশরিক, ইসলাম গ্রহণ করিনি, কিন্তু মা, আল্লাহ রাসূল বললেন তুমি তার সাথে ভালো ব্যবহার করো। সাহাবী উমামা, জিহাদের ঘন্টা বেজে গেছে, যুদ্ধ, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তো যুদ্ধে যেতে চাই, যুদ্ধের ঘন্টা বেজে গেছে, দামাও বেজে গেছে। বলছে বাড়িতে কি তোমার মা আছে? বলছে আছে। বলছে তুমি বাড়ি যাও, তোমার মায়ের খিদমত করো। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আসলাম এত আশা নিয়ে, যুদ্ধে যাব, শহীদ হব। বলছে মায়ের সেবা করে যদি মারা যাও তাহলে তুমি শহীদ। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? তার সম্মানের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত উপরে এই মাকে দিয়ে দিলেন, কত উপরে দিলেন, একবার চিন্তা করতে পারেন? কোথাও বলা হয়নি স্ত্রী, সন্তান, সম্পদ, মেয়ে, কোথাও বলা হয়নি। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন মাকে দিয়ে দিলেন। তাহলে মা হিসাবে সে কত মর্যাদাপূর্ণ নারী, সম্মান কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাহাবী বলছে হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাবে, সবচেয়ে উত্তম ব্যবহার পাবে কে? তিনি বললেন উম্মুকা, তোমার মা। কলা সুম্মা মা, সাহেব বলছি ইয়া রাসূলুল্লাহ এরপরে কে হবে? বলছে উম্মুকা, তোমার মা। আবার বলছে সুম্মা মা, ইয়া রাসূলুল্লাহ এরপরে কে? বলছে উম্মুকা, তোমার মা। তাহলে কয়বার হলো? তিনবার। তিনবার আল্লাহ নবী বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। যখন বেশি রাগ হয় তখন একবার মার সাথে ভালো ব্যবহার, আবার একবার, আর একবার, তিনবার করে দেখ না, রাগই হবে না মায়ের সাথে। বলে তোমার মা, সুম্মা আবুকা, এরপরে বললেন তোমার পিতা। তাহলে এই ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন নারীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত মুসলিম ইকরাম, এখানে শেষ না, এখানেই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পৃথিবীতে সালাম পাঠিয়েছিলেন, তাও একজন নারীর কাছেই সালাম পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই যতগুলো মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দিয়েছেন, আমরা তাদেরকে ওই ধরনের মর্যাদা দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অধিক অধিক মর্যাদা দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে তাদের এই সম্মান, এই মর্যাদা ধরে রাখার তৌফিক দান করুন, আমিন। সাথে সাথে আমরাও যেন এই মেয়ে সন্তান হলে যে আচরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ধরনের আচরণ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।